হ্যালো স্টুডেন্টস, এইচএসের ছাত্রছাত্রীরা, তোমাদের এইচএস ফোর্থ সেমের জন্য জিওগ্রাফি থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো মানব দারিদ্র্য সূচকের নির্দেশ। অর্থাৎ মানব দারিদ্র্য সূচকটা আমরা কিভাবে পরিমাপ করি সেগুলো, অর্থাৎ হিউম্যান পভার্টি ইন্ডেক্স, এর ইংরেজিটা শর্ট ফর্ম হচ্ছে HPI। ওকে, দেখো আনসারটা আমরা ঝটপট দেখে নিই। মানব দারিদ্র্য সূচক ব্র্যাকেটে দেওয়া রয়েছে HPI অর্থাৎ হিউম্যান পভার্টি ইন্ডেক্স। এর তিনটি প্রধান নির্দেশক যথা আয়ু, জ্ঞান এবং শালীন জীবনযাত্রার মান। ওকে, এবার HPI 1 সেক্ষেত্রে কি বলা হয়েছে, উন্নয়নশীল দেশের জন্য নির্দেশকগুলো একরকম হয় এবং উন্নত দেশের জন্য একরকম হয়, সেটাই এখানে দুটো পয়েন্টে দেখানো হয়েছে। দেখো HPI 1 অর্থাৎ উন্নয়নশীল দেশের জন্য নির্দেশক কি বলা হয়েছে, আয়ু। দেখো সেক্ষেত্রে কি বলা হয়েছে, আয়ু 40 বছর বয়স পর্যন্ত বেঁচে না থাকার সম্ভাবনা, ব্র্যাকেটে PI 1। ওকে, নেক্সট জ্ঞান, প্রাপ্তবয়স্কদের সাক্ষরতার হার সেটা কীরকম কত, সেটাই হচ্ছে জ্ঞান। নেক্সট হচ্ছে শালীন জীবনযাত্রার মান, নিরাপদ জল এবং কম ওজনের শিশুদের শতাংশ তার গড়টাই হচ্ছে শালীন জীবনযাত্রার মান। ওকে, তারপর আমরা পরের পয়েন্টে দিচ্ছি HPI 2 অর্থাৎ উন্নত দেশের জন্য নির্দেশকগুলো কি কি। এই নির্দেশকগুলো শুধু মানগুলো একটু অন্যরকম হয়। দেখো সেখানে কি আয়ু ছিল উন্নয়নশীল দেশের ক্ষেত্রে 40 বছর, এখানে 60 বছর বয়স পর্যন্ত বেঁচে না থাকার সম্ভাবনা, ব্র্যাকেটে PU1। জ্ঞান 15 বছর বা তার বেশি বয়সীদের মধ্যে নিরক্ষরতার হার। ওকে, নিরক্ষরতার হার। আচ্ছা, শালীন জীবনযাত্রাতে কি রয়েছে, দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষের শতাংশ, মানে দারিদ্র্য সীমার নিচে কত পার্সেন্ট মানুষ বসবাস করে, সেটা 50% হলে 50% মধ্যম আয়ের নিচে হলে তাদেরকে আমরা বলবো দারিদ্র্য সীমার নিচে। ওকে, নেক্সট রয়েছে, ওটা ব্র্যাকেটে লেখা রয়েছে ওই জন্য। নেক্সট রয়েছে দেখো বর্জন, দীর্ঘমেয়াদী বেকারত্বের শতাংশ 12 মাস বা তার বেশি, মানে 12 মাস বা তার বেশি সময় ধরে বেকারত্ব অবস্থায় রয়েছে সেগুলোকে আমরা দীর্ঘমেয়াদী ধরবো। দীর্ঘমেয়াদী বেকারত্ব মানুষ কত শতাংশ রয়েছে সেটা আমাদের দেখতে হবে, সেটাই হচ্ছে উন্নত দেশের HPI এর মূল নির্দেশক বা সূচক। ওকে, প্যারা চেঞ্জ করে দেখো শেষে কি দেব, বর্তমানে 2010 সাল থেকে জাতিসংঘ HPI এর পরিবর্তে MPI ব্যবহার করে, যা স্বাস্থ্য, শিক্ষা, জীবনযাত্রার মানের আরও 10টি সূচকের মাধ্যমে দারিদ্র্য পরিমাপ করে, যেমন পুষ্টি, স্কুল, স্যানিটেশন, বিদ্যুৎ, জ্বালানি এক্সেট্রা ইত্যাদির ওপরও ভিত্তি করে HPI সূচক নির্ধারিত হয়। ওকে, আশা করছি বুঝে নিতে কোনো অসুবিধা হবে না তোমাদের ফোর্থ সেমের জন্য। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ঝটপট দেখে পড়ে লিখে রেডি করে নাও, একবার দুবার পড়লেই হয়ে যাবে। এবং এরকম আরও অনেক কোশ্চেন তোমাদেরকে লিখিয়ে দেওয়ার চেষ্টা করছি, তার জন্য সঙ্গে থাকো। এখন এই পর্যন্তই।